আমাকে পার্সোনালি যে তোমরা হেল্প করেছো কিছু কিছু জন, তো সত্যি জেনেও খুব ভালো লাগছে। মিষ্টু করেছে প্রথম বিনুনি, ভালো লাগছে কিন্তু দেখতে। আমার সুন্দর বাবা আর দিদি, সুন্দর দিদি। আচ্ছা তুমি সারাদিন যতই খাটাখাটনি পরিশ্রম করি না কেন, রাত্রেবেলা যদি এইরকম সুন্দর করে কেউ তেল মাসাজ করে দেয় তো আলাদাই শান্তি লাগে, ভীষণ মানে ভালো লাগে আমার। হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন সকাল সকাল জামা পরে বসে আছি, কারণ গিয়েছিলাম ডোঙারিয়াতে, তার ভিডিও তো তোমরা আগেই দেখে নিয়েছো। তো যাই হোক, বাদ বাকি বাড়ি এসে নিজেদের ডেলি রেগুলার জিনিসগুলো তো করতেই হবে, তো সেটাই করছি। এই যে যেমন এখন বসে বসে আমরা দুজনে মিলে খাচ্ছি টিফিন, কারণ আমারও আজকে অনেক কাজ রয়েছে সারাদিনে, আর অভিজিৎ যাবে আজকে শনিবার, তাও ওকে নাকি অফিস যেতে হবে। তো চলো সারাদিন কি করছি না করছি সবটাই শেয়ার করছি, সঙ্গে থাকো। আর একজনকে দেখো এখানে ঘুম থেকে উঠে চুপ করে বসে আছে দেয়ালে হেলাম দিয়ে। আমরা কোথা থেকে ঘুরে এলাম আর তুই সবে ঘুম থেকে উঠছিস। এই এদিকেও আরেকজন বসে আছে। এখন চলে এসেছি স্টুডিওতে, কেননা আমার স্টুডিওর কিছু কাজ হচ্ছে। এই যে আমার স্টুডিওর কাজ হচ্ছে, ওই জায়গাটা এতদিন গর্ত হয়েছিল সেটাই এখন ভরাট হচ্ছে, এই সব চলছে কাজ। কি হলো, তুমি অফিস থেকে চলে এলে কেন? কাজ মিটে গেছে? স্বপন তো একটু আগেই কাজ শেষ করে চলে গেছে, তার মাঝখানে ঝটপট করে আমাদের লাঞ্চ হয়ে গেছে, যদিও লাঞ্চের ভিডিওটা নিতে ভুলে গেছি, এত জোর খিদে পেয়েছিল। তো খাওয়া হয়ে গেছে, আবার ব্যাক টু ওয়ার্ক, কাজ শুরু। এই দেখো কোথায় উঠেছে, দেখো ওপরে উঠেছে, ওর হাতে আমার। আরে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও, ভিডিওটাও তো করতে হবে নাকি। এখন কাজ হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ প্লাইগুলো এক্সট্রা হয়ে আছে, এইগুলোকে ওর হাতে হাতে দেবো, ও ওপরে তুলবে। ধরতে পারবে? ফেলে দেবে না? তুমি যখন আগে উঠে গেছো তখন তুমি থাকো। চলো আগে ছোটগুলো দিই। দাও হাতে দাও। চলো এগুলো আপাতত এখানেই রাখি। চলো এবার এইগুলোকে তোলা, একটা করে দিই, ফেলে দেবে না। ধরো পাকড়ো, হবে? বাপরে বাপ, সত্যি। দাঁড় করিয়ে দাও না শুয়ে রাখো? আচ্ছা, তাহলে এই দিকটা তো উঁচু হয়ে গেল। আরে ওয়েট চেপে গেলে তো আর নামাতে পারবে না, আগে করে নাও। হ্যাঁ তো ঠিক আছে, কাজটা ভালো করে করো। ওই পড়ে গেলাম রে, পড়ে গেলাম স্লিপ খেয়ে। তো এই যে দেখো সুন্দর করে গোছানো হয়ে গেছে, ওপরটা তো ছিলই, এইগুলো রাখা হয়েছে। এটা উপরে প্যাকিং করা ছিল, একটু বের করে রাখলাম, কেননা প্যাকিং করা থাকলে ও পরেই থাকবে, আর কোনোদিনই ইউজ হবে না। সেটাই। আর এদিকটা ওই সেম অ্যাজ ইট ইজ সাজানো হয়েছে, এই র্যাকগুলো মানে সেলফগুলো। আর এই যে এইটা কভার করালো, পুরো ফাঁকা ছিল, কভার হয়ে গেছে। এবার এর ওপরে একটু কালার করতে হবে, কিছু একটা করে। সেই সেই সেই। আর এই যে নিচে পুরো ঝাড় দেব, নিট অ্যান্ড ক্লিন, গালিচা পাতা হয়ে গেছে। আর এইদিকে এই যে ব্যাকড্রপ লাগানো হয়ে গেছে। কালকে কি হবে? কালকে স্টুডেন্ট এক্সাম আছে। ইয়েস, কালকে স্টুডেন্ট এক্সাম, এসে শুধু চেয়ারগুলো পেতে দেবে, ব্যাস। তো এই হলো। ও কেমন লাগছে বলো? চলো এবার বাড়ি যাই। হ্যাঁ এবার বাড়ি যাবো, এখনো চান হয়নি জানো তো, গিয়ে চান করতে হবে। খাওয়াটা ভাগ্যিস দেখো এখানে খাবারটা এনেছিলাম বলে, নাইলে এখনো পেট চলে মতো কাজ করতে ইচ্ছা করতো না। মনে তো চলো ঘরে যাই। ঠিক আছে চলো, আজ সেই সকাল থেকে হচ্ছে, চলো একটু রেস্ট নিতে হবে। হ্যাঁ, স্টুডিও থেকে এসে তো ঘুমিয়েই পড়েছিলাম গাটা ধুয়ে, আর এখন দেখবে এই দেখো ঘড়িতে বাজে রাত 9টা, আর এখন আমরা খেতে বসেছি চা।
সবাই মিলে, মানে বুঝতে পারছো তো, রাত 9টার সময় কারা চা খায়, আমরাই মনে হয় খাচ্ছি। আজকে আমাদের পাশের পাড়ায় তো তারা মায়ের পুজো আছে, তো ঠাকুর আসছে, বাজি ফাটছে, তো চলো দেখা যাক ঠাকুরটাকে। ওই থাকো 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 ঠাকুর দেখো। কি হচ্ছে এদিকে? আজকে হোমমেড এগ রোল। পাকিন। হ্যাঁ, এদিকে এই যে আর একটা, এটা কি স্পেশাল আমার জন্য? একদম তোমার জন্য, তাই সবকিছু বেশি বেশি। আচ্ছা, বুঝলাম। তো যাই হোক, ভাবলাম রাত্রেবেলা রুটি তরকারি আলাদা করে করে কি হবে, আর সত্যি কথা বলতে শরীরটা খুব একটা ভালো নেই, মুখে কিছু লাগছেও না, তো সেই জন্য ভাবলাম ঝটপট রোলটা বানিয়ে নিই, বাচ্চারাও ভালো খেয়ে নেবে আর আমাদেরও একটু মুখরোচক কিছু খাওয়া হয়ে যাবে। তো সেই জন্যই দুজনে মিলে এখন এই যে রোল বানাচ্ছি, অলরেডি হয়ে গেছে সবটাই, এখন ঘড়িতে বাজে 11টা, এবার শুধু খেয়ে নেওয়ার পালা। অমিষ্টু, চুলটা কই দেখা দেখি। এই দেখো মিষ্টু, মাথাটা তোল। মিষ্টু, আরে বাবা ভালো করে বস। মিষ্টু করেছে প্রথম বিনুনি, ভালো লাগছে কিন্তু দেখতে। ভালো নিতা তুমি তুমি ভালো ভালো মা, বাবা বাবা সুন্দর বাবা। ও বাবা সুন্দর বাবা, আর দিদি? দিদি সুন্দর দিদি। সুন্দর দিদি। আচ্ছা তুমি ফ্রেম থেকে সরো, কই দেখি আর একবার দেখি দাও বিনুনিটা। তোমার পছন্দ হয়েছে বিনুনি? মিষ্টুর নতুন হেয়ার স্টাইল, তাই তো? হ্যাঁ, বড় বড় দেখতে লাগছে। এই মিষ্টি ভালো ছেলে, তুমিও ভালো ছেলে, বাবাও ভালো ছেলে, আমিও ভালো। তুমি চুপ করো। এইটা যা বড় হয়েছে, অ্যাকচুয়ালি ময়দাটা যে মেখে, মানে রুটিটা যে বানিয়ে রেখেছিলাম জুড়ে গেছিল, একটার সাথে একটা দিয়ে দুটো একসাথে করে বানিয়েছি। যাই হোক, টেস্ট করে দেখি। মেয়োনিজটা একটা আলাদাই খেতে হয়ে যাবে। তুমি খেয়ে দেখো, হেভি হয়ে যাবে। নিজে করে নিজেই বলছি। সারাদিন খাটাখাটনির শেষে রিল্যাক্সেশন কি জানো বন্ধুরা? এই যে এইটা। সারাদিন যতই খাটাখাটনি পরিশ্রম করি না কেন, রাত্রেবেলা যদি এইরকম সুন্দর করে কেউ তেল মাসাজ করে দেয় তো আলাদাই শান্তি লাগে, ভীষণ মানে ভালো লাগে আমার। বাবা ওটি কি হলো? ভালো করে একটু মাসাজটা ভালো করে করো। বলো মা, তুমিও মাখিয়ে দেবে? আচ্ছা বাবাকে দিয়ে দিক, তারপর তুমি। ওই বাবালি, একটা বড় আসমি কিনবো। বাবা ঠিক আছে, একটা বড় মেকআপ কিনবো। ঠিক, মেকআপ কিনে দেবে আমাকে? ঠিক পয়সা পাবে কোথা থেকে? তাই ওইটা ঠিক, ওই ওখান থেকে পয়সা পাবে যে। চালাক দেখেছো, ডয়ারে টাকা দেখা যেটা বলে দিল, ওখান থেকে পাবো। তো চলো বন্ধুরা, রাত তো অনেকটাই হয়ে গেল, এবার ভিডিওটা শেষ করার পালা। আর আজকে আমরা যেখানে গিয়েছিলাম আর সেখান থেকে তোমরা অনেকেই মেসেজ করেছো আমাকে পার্সোনালি যে তোমরা হেল্প করেছো কিছু কিছু জন, তো সত্যি জেনেও খুব ভালো লাগছে। তোমরা আরো যারা ভিডিওটা ধরো আজকে তোমরা দেখছো, তোমরাও চেষ্টা করো আরো যাতে ভিডিওটা শেয়ার করা যায়, যাতে আরো অনেক মানুষের কাছে পৌঁছায় এবং যাতে বাচ্চাটা সুস্থ হয়ে যায়। তো চলো তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।